১৯৭০ সালের সাধারণ নির্বাচন ১৯৭০ সালের নির্বাচন ছিল পাকিস্তানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই নির্বাচন বাঙালি জাতির দীর্ঘ আন্দোলনের ফসল ছিল। নিচে এর বিস্তারিত তুলে ধরা হল। পটভূমি: পাকিস্তান রাষ্ট্র গঠনের পর থেকে পূর্ব পাকিস্তান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে বৈষম্যের শিকার হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৬৬ সালে ৬ দফা কর্মসূচি ঘোষণা করে, যা জনগণের ব্যাপক সমর্থন লাভ করে। ১৯৬৯ সালের ২৫শে মার্চ আইয়ুব খানের পদত্যাগের পর জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করেন। তিনি ঘোষণা করেন যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৭০ সালের ২৮শে মার্চ তিনি আইনগত কাঠামো আদেশ বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি করেন, যার মূল দিকগুলো ছিল: পশ্চিম পাকিস্তানের এক ইউনিট ভেঙে ৪টি নতুন প্রদেশ গঠন করা হবে, এক ব্যক্তি এক ভোট নীতির ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা হবে ৩১৩টি, যার সাধারণ ৩০০ ও সংরক্ষিত মহিলা আসন ১৩টি। এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত ছিল ১৬৯টি আসন। নির্বাচনের ফলাফল: ১৯৭০ সালের ৭ই ডিসেম্বর জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ১৭ই ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের ১৬৯টি জাতীয় পরিষদের আসনের মধ্যে ১৬৭টি আসনে জয়লাভ করে। অন্যদিকে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি ৮১টি আসন পেয়ে পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। প্রাদেশিক পরিষদের নির্বাচনেও আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের ৩০০টি সাধারণ আসনের মধ্যে ২৮৮টি এবং সংরক্ষিত 10টি মহিলা আসনের সবগুলিতেই জয়লাভ করে। গুরুত্ব: এই নির্বাচন ছিল ৬ দফা দাবির প্রতি জনগণের পূর্ণ সমর্থন। নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয় যে পূর্ব পাকিস্তানের জনগণ রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ এবং স্বায়ত্তশাসনের পক্ষে। নির্বাচনী ফলাফল প্রকাশের পর পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানালে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয়, যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পথ প্রশস্ত করে।